আজ আমি খেলবো না রে। আমাদের কাঁঠাল গাছে আমার আম্মু কাঁঠাল পারবে। আমাদের কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে। তুইও কি যাবি? গেলে তুইও কাঁঠাল খেতে পারবি রে। ও মা, কাঁঠাল খাবি? তোরা রোজ রোজ কাঁঠাল খাস? ও, তোদের তো কাঁঠালের বাগান আছে। আমি কখনো কাঁঠাল খাইনি রে। আমার যে কাঁঠাল খেতে খুব ইচ্ছে করে। চল না, আমিও যাব তোর সাথে। এরপর মিনা ও বান্টিদের কাঁঠাল বাগানের উদ্দেশ্যে চলে যায় কাঁঠাল খাওয়ার জন্য। গিন্নি কাকি, আমাকে কি একটু কাঁঠাল দেবে? তোমাদের তো অনেক কাঁঠাল, আমি কখনোই কাঁঠাল খাইনি গো। কোত্থেকে যে সব ছোট লোকগুলো আসে, একটা কাঁঠালের দাম জানিস? তুই কাঁঠাল খেতে চাইছিস? কাঁঠালের অনেক টাকা দাম। আমি তোকে কাঁঠাল দিতে পারবো না। তোর বাবা মা কখনো কিনে খাওয়ায়নি? তোর বাবা মাকে গিয়ে বল কাঁঠাল কিনে দিতে। কি করে খাবি? তোর মাঝে মানুষের বাড়িতে কাজ করে। মা, আমাদের গাছে তো অনেক কাঁঠাল ধরেছে। মিনাকে একটু কাঁঠাল খেতে দাও না মা। ও কোনোদিন কাঁঠাল খায়নি মা। আমি না হয় আজকে কাঁঠাল খাবো না। আমার কাঁঠালটুকুই মিনাকে দিয়ে দাও। বান্টি, তোকে না বলেছে এসব ছোট লোকের বাচ্চার সাথে খেলবি না? আর মিনার জন্য তোর দরদ উতলে উঠছে। এই কিসের বন্ধু তোরে? ওদের সাথে আমাদের কিসের সম্পর্ক? আর যেন দেখি না তুই মিনার সাথে খেলতে গেছিস। মিনা, কাঁঠাল খেতে হলে টাকা লাগবে। যা, তোর মায়ের থেকে টাকা নিয়ে আয়, তারপর তোকে কাঁঠাল খেতে দেব। আর আমার বাগানের ধারের কাছেও যেন তোকে দেখি না। বল্টুর সাথেও খেলতে আসবি না, বুঝলি? আচ্ছা কাকিমা, আমি আর কোনোদিনই তোমার কাছে কাঁঠাল খেতে চাইবো না। শুধু একটু কাঁঠালই তো খেতে চেয়েছিলাম। তুমি আমাকে কত অপমান করলে। আর আমি বান্টির সাথে খেলবো না। এরপর মিনা মনটা খারাপ করে সেখান থেকে বাড়িতে চলে যায়। ও মামা, জানো আমি বান্টিদের কাঁঠাল বাগানে গিয়েছিলাম বান্টির সাথে। ওদের বাগানে অনেক কাঁঠাল ধরেছে। আমি বাঘিনী কাকিমায়ের কাছে একটু কাঁঠাল খেতে চাইলাম। বাঘিনী কাকিমা আমাকে অনেক কথা বলে তাড়িয়ে দিল। বলেছে আমরা ছোট লোক, কাঁঠাল কিনে খেতে পারবো না। টাকা দেব, তাই আমাদের কাঁঠাল দেবে। তুই কেন গিয়েছিস রে মা কাঁঠাল চাইতে? জানিসই তো মানুষের বাড়িতে জের কাজ করি। দুবেলা দুমুঠো ভাত জোটাতে কত কষ্ট করতে হয় আমায়। তোর বাবা চলে যাওয়ার পরে কি কষ্ট করে সংসারটা চালাচ্ছি, তোর লেখাপড়া করাচ্ছি। তুই মন খারাপ করিস না রে মা, আমি টাকা জমিয়ে তোকে কাঁঠাল কিনে দেব। ঠিক আছে মা, আমি আর কোনোদিনই কাঁঠাল খেতে চাইবো না। বান্টিদের বাগানেও যাব না। আচ্ছা মা, কাঁঠালের বীজ থেকে তো কাঁঠাল হয়, তাই না? আমি তাহলে কাঁঠালের বীজ থেকে গাছ লাগাবো। আমার গাছে অনেক কাঁঠাল হবে আর আমি কাঁঠাল খেতে পারবো। না, খেলবি না? এখন তুই আমার সাথে খেলতে আসিস না কেন রে? আমার মায়ের কথায় কি তুই রাগ করেছিস? রাগ করিস না, তোকে আমি লুকিয়ে কাঁঠাল খাওয়াবো। মা যখন বাড়িতে না থাকবে তখন তোর জন্য লুকিয়ে কাঁঠাল আনবো। তোর সাথে খেললে তো বাঘিনী কাকিমা তোকে মারবে, এই জন্যই খেলতে আসিনি। আচ্ছা, তুই আমাকে একটা জিনিস দিতে পারবি? তুই কি আমাকে কিছু কাঁঠালের বীজ এনে দিতে পারবি তোদের বাড়ি থেকে? আমাদের বাড়িতে অনেক কাঁঠালের বীজ আছে। তুই আবার কাঁঠালের বীজ দিয়ে কি করবি রে? তুই দাঁড়া, তোর জন্য আমি এখনই কাঁঠালের বীজ নিয়ে আসছি। মা বুঝতেও পারবে না আমি যাব আর আসবো। এই বলে বান্টি তার বাড়ির উদ্দেশ্যে চলে যায়, কারণ মিনার জন্য সে কাঁঠালের বীজ আনবে। কিছুক্ষণ পরেই বান্টি মিনার জন্য কাঁঠালের বীজ নিয়ে আসে। কিরে বান্টি, এত তাড়াতাড়ি চলে এলি? কাকিমা দেখেনি তো? আর বান্টির থেকে কাঁঠালের বীজ পেয়ে মিনা ভীষণ খুশি হয়। বাড়িতে এসে তার মাকে বলে, মা জানো, এই দেখো আমি কত কাঁঠালের বীজ এনেছি। এইসব বীজ আমাকে বান্টি দিয়েছে।
বান্টিদের বাড়ি থেকে এনে এই বীজগুলো এখন আমি লাগাবো, আমাদেরও কাঁঠাল গাছ হবে। আরে পাগলি মেয়ে কোথাকার, এই বীজ তুই কোথা থেকে পেলি? এই বীজ লাগালে কি গাছ হবে? সেই কত দেরি হবে। ঠিক আছে, তোর যেহেতু ইচ্ছা তুই কাঁঠালের বীজ থেকে কাঁঠাল গাছ হবে, তুই কাঁঠাল খাবি, তাহলে লাগা। এরপর মিনা তার মায়ের কথা মতো তার বাড়ির উঠোনের এক পাশেই কাঁঠালের বীজগুলো লাগাতে থাকে। কিছুদিন পর মিনা দেখতে পায় তার সেই বীজ থেকে সুন্দর একটি গাছের চারা হয়েছে। না, তার চারা গাছটিতে প্রতিদিনই সকাল বিকাল পানি দিতে থাকে আর গাছটির অনেক যত্ন নিতে থাকে যাতে তাড়াতাড়ি বড় হয়। মা, গাছে প্রতিদিনই পানি দিচ্ছি, বড় হচ্ছে না কেন মা? কবে বড় হবে গাছ? কবে কাঁঠাল ধরবে? কাঁঠাল হলে তো অনেক মজা হবে, তাই না মা? এভাবে কাঁঠাল গাছের যত্ন নিতে নিতে এক সময় মিনার কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল হয় আর মিনা অনেক আনন্দে থাকে। সে খুশিতে আত্মহারা হয়ে নাচতে থাকে। আরে পাগলি মেয়ে, নাচবি নাচবি, চল আগে কিছু কাঁঠাল পাড়ি, তারপর কাঁঠাল খাবি আর কিছু কাঁঠাল বিক্রিও করা যাবে। মিনা, তুমি অনেক ভালো মেয়ে, তুমি আমাদের অনেক যত্ন নিয়েছো। এই গাছটার এত যত্ন করেছো যে আমরা অনেক পরিপুষ্ট হয়েছি। এই গাছের কাঁঠাল তুমি যতদিন ইচ্ছে খেতে পারবে। তুমি যতই কাঁঠাল ছিঁড়ো না কেন, কখনোই এই গাছের কাঁঠাল শেষ হবে না। মা দেখো না, আমাদের গাছের কাঁঠাল তো কথাও বলতে পারে। আমাদের গাছের কাঁঠাল কত সুন্দর, দেখো না, কথা বলছে আমার সাথে, আবার বলছে এই গাছের কাঁঠাল নাকি কখনো শেষ হবে না। হ্যাঁ তাই তো, এটা তো অবাক করা কথা, কাঁঠাল আবার কথা বলতে পারে। তা তো ভালোই, আমরা সারা বছর এ গাছের কাঁঠাল বিক্রি করতে পারবো। কাঁঠাল রানী, তোমাকে অনেক ধন্যবাদ। কাঁঠাল আছে গো, কাঁঠাল, পাকা পাকা মিষ্টি বড় বড় কাঁঠাল, কে কে নিবেন চলে আসুন। এ কি, এটা তো দেখছি মিনার মা শেফা শিয়ালিনী। এই ছোট লোক আবার এত বড় বড় পাকা কাঁঠাল কোত্থেকে পেলো? আমাকে তো বিষয়টা দেখতে হবে, আজই ওদের বাড়িতে যাব। তোরা কাঁঠাল গাছ লাগিয়েছিস, তারা আজ তোদের সব কাঁঠাল পেড়ে নিয়ে যাব, তারপর বুঝবি কিভাবে তোরা কাঁঠাল বিক্রি করিস সেটা দেখবো আমি। এরপরই মিনাদের গাছের কাঁঠাল কথা বলে ওঠে আর তখনই মিনা আর মিনার মা সেখানে চলে আসে। বাঘিনী, তুমি অনেক লোভী, তুমি মিনার গাছের কাঁঠাল চুরি করতে এসেছো। এক সময় তুমি মিনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। আমি কাঁঠাল রানী হয়ে তোমাকে এর জন্য শাস্তি দেব। এই নাও, তোমাকে আমি ইলেকট্রিক শক দিয়ে দিলাম, এখন তুমি জ্বলতে থাকো। এ আবার কোন জাদুর কাঁঠাল? আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও, আমি আর কখনো কাঁঠাল চুরি করতে আসবো না। মিনা, আমাকে বাঁচা, আমি মরে যাচ্ছি, কাঁঠাল আমায় ছেড়ে দাও। কাঁঠাল রানী, তুমি বাঘিনী কাকিমাকে ছেড়ে দাও প্লিজ, উনি যে আমার বন্ধু বান্টির মা। বাঘিনী কাকি মরে গেলে আমার বন্ধু ভীষণ কষ্ট পাবে, তুমি ওনাকে ক্ষমা করে দাও। আমি শুধু মিনার কথাই তোকে ক্ষমা করে দিচ্ছি। এই নে, আমি তোর গায়ের সব ইলেকট্রিক উঠিয়ে নিচ্ছি, আর কখনো এরকম করবি না, না হলে তোকে আরো বড় শাস্তি দেব। এখন থেকে ভালো হয়ে যাবি, বুঝলি?